হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা চা করছে। মায়ের হাতের চা খেয়ে আজকের দিনটা আমার শুরু হবে। তো চলো মায়ের চায়ের জন্য অপেক্ষা করি বারান্দায় বসে বসে। ছোটো ঘরে তো মেয়ে পড়তে বসে গেছে, ম্যাডাম এসেছে, তো বড় ঘরের বিছানা টিছানা তুলিনি এখনও, তো তার জন্য মেয়েকে ছোটো ঘরে পড়তে বসিয়ে দিয়েছি ম্যামের কাছে। আমি, সোমনাথ আর মা তিনজন মিলে এখন একসাথে চা খাবো। তো আমি ব্রাশ টাশ করে বারান্দায় ওয়েট করছি, একবারে মায়ের চাটা হয়ে যাক তারপর একসাথে ঘরে যাব। তো এই যে দেখো মার চা হয়ে গেছে, তিনজনের জন্য চা নিয়ে নিয়েছে। তো চলো আমরা এখন বড় ঘরে বসে তিনজনের চা খেয়ে নিই, তারপরে আজকে সারাটা দিন হেব্বি মজা হবে। তো এই দেখো মা আবার স্কুলের জন্য মেয়ের টিফিনটাও বানিয়ে নিয়েছে, পাস্তা। তো আজকে মেয়ের টিফিনে পাস্তা নিয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখো। তো বন্ধুরা আর বলো না, ভেবেছিলাম এগুলো সব ড্রেসিং টেবিল ফাঁকা করবো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো যে এই সব এক এক করে বের করছি, ড্রেসিং টেবিল ফাঁকা করছি। কি রাগ ধরছে, আমি বারবার করে বলে দিয়েছিলাম কালকে যে আমি ফোন করব, আমি ফোন করার পরে তারপরে আপনারা ড্রেসিং টেবিলটা পাঠাবেন। এবার এখন আমাকে বলছে ফোন করে যে আমরা বেরিয়ে গেছি, হাফ রাস্তা এসে গেছি। কিরম রাগটা ধরে। আমি ভেবেছিলাম যে ভিডিও এডিট করছিলাম শুয়ে শুয়ে, ব্লগটা মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, স্কুলে পাঠিয়ে দিয়ে আমি শুয়ে শুয়ে ভিডিও এডিট করছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা এডিট করে নিই, দিয়ে ভিডিওটা পোস্ট করে দিই, তারপরে আমি ওদেরকে ফোন করবো, ওরা বেরিয়ে আসবে। আর ততক্ষণে ওদের আস্তে আস্তে আমার এই জায়গাটা ফাঁকা করা হয়ে যাবে, নতুন করে আবার এই বের করাটা ভিডিও করতে পারবো। রাগ তো এখন বলছে কি আমরা বেরিয়ে গেছি, হাফ রাস্তা এসে গেছি। এবার বলো, এখন আমি ভিডিও এডিটই করিনি, আগের ব্লগটা এখনো তোমাদের কাছে যায়নি। আমি এখন আবার এই ভিডিও শুট করব, কি এগুলো বের করব। তার মধ্যে একটা ভিডিও হয়েছে ব্র্যান্ডের ম্যাডাম কই এখনো দিননি ভিডিও, কই এখনো দেননি ভিডিও, এই করে যাবে, পাগল লাগছে। এইটাকে তো সরাতে হবে, নাহলে এটা বের করা যাবে না। তো ওরাই সরাবে, এইটাকে সরাতে হবে। এটাকে সরাতে হবে। হ্যাঁ, নাহলে এখানে ঢোকা আনবে কি করে এটাকে? মরেছে। ও বাবা, এখনো রয়েছে কম জিনিস সংসারে এইগুলো গোছাবো। ওটা তো অনেক জিনিস আসবে, ওটা আরো বেশি জিনিস আসবে। দেখো ভালো হবে, তোমরাও তো একবারে এগুলো পরিষ্কার করা হয়ে যাবে। বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসছি, আমি বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসছি। জইটা ব্যবহার হয় না যে, আগে ঝাড়তে হবে ধুলোটা, তারপরে ওয়্যাক্স দিয়ে নিচে। তোমরা বলো ড্রেসিং টেবিলটা কেমন হয়েছে, আগে আসুক দেখুক তারপরে তো। ওই কাকু পরশুদিন আসবে, কালকে আসতে পারবে না। হ্যাঁ, দুদিন থাকবে বারান্দায়। তাহলে এই ড্রেসিং টেবিলটা মাকে দিয়ে দেবো, মা তারপরে খাবে না ফেলবে। আমি বেচে পয়সা নিয়ে নেব। যদি 5,000-এ বিক্রি করি আমার, 10,000-এ বিক্রি করলেও আমার। ঠিক আছে, বলে দিলাম কিন্তু আগেই। আর কি মেয়ে হয়ে মায়ের কাছে বায়না করছো? হা হা হা, মা মা। তাই দেখানো হয়ে গিয়েছে না? ওমা, আমি এখন দেখছি। এখন দেখাতে হবে না, তুমি কাজ করো, নাহলে ম্যাডাম আবার ফোন করবে কিন্তু। অন্ধকার ঘরে ভালো লাগবে। এটা বারান্দায় যাবে না? নো, তো কোথায় যাবে বাবু? কেন? ঠিক আছে, যত্ন করে। হ্যাঁ, একবার লাগালে তখন তো। তুই আজকে গেছিস? আমি আজকে গেছি তো, ওই জন্য তো আমি ভাতটা করে রেখেছিলাম, সেই ভাত আমার আবার করতে হবে। কি আমি তো চাল দিলাম, চালটা ভিজিয়ে দিয়ে আয়। ভিজিয়ে তো হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। কটা বাজে এখন? 1:45। এই 12:30 না 12। এমা, এরম করলাম, আমার দিকে ক্যামেরা হয়ে গেল। এমা, আমি তো টাইম দেখার জন্য এরম
অন করেছি, আমার ফোনের জলবা। যা আমি ভাবলাম টাইমটা দেখবো 12:11। তাহলে 1:45 বলেছে, 1:45 শুনে আমার হাত পা থরথর করে কেঁপে উঠেছে। 1:45 তাহলে আমি কখন কি করব? নে ব্যাক ক্যামেরা করে দে। চল আমি দাদি করে এবার এগুলো নামানো হয়ে গেছে বিছানার উপরে, এই যে এবারে আমি ঝটপট করে ভিডিওটা আবার এডিট করতে বসে যাই। এখন আর একটু বাকি আছে এডিট করা, আপলোড হয়ে গেলে তারপরে শান্তি, তারপরে শান্ত মাথায় এগুলো সব ভিডিও করা যাবে। এখন সেপে তো বসিয়ে দে, তখন টাইম পাবো। হ্যাঁ হ্যাঁ চলো। ভেতরে নেবো, একটা বাইরে একটা ভেতরে করলেই তো ভালো হতো। ভারী গো, ডান দিকে যেতে হবে। আগেরটাকে সরিয়ে নেন, তারপরে এটা একটু ঘরে ঘরে যাবে, ঘরে একটা আছে ওটাকে একটু বের করতে হবে। তারপরে এটা এখানেই থাক, আগে ঘরেরটা বের করে নেন। এই তো এই ঘরে, ওইটা বারান্দায় রেখে দেন আগেরটা। এটা এখানে থাক, আগে ঘরেরটা বের করে নেন, নাহলে অসুবিধা হবে। এইটা এটা ধরে, এটা কোথায় যাবে? ওটা রাখো না ওই বিছনাতে। ও এইটা বারান্দায়, বারান্দায়। এটাকে টানো টানো, তারটাকে টানো। ওটা রাখো না বিছানা। এটা আটকে রয়েছে। দাঁড়াও দেখছি কোথায় আটকে রয়েছে। আস্তে। কাজটা ফাটলো কি করে? কোন কাজ? এই কাজটা নকশা। আবার আর যেটা কিনলাম ওটাই ঘুষি মেরে আবার ফাটিও। ওইদিকে যাবে, হ্যাঁ ওইদিকে রাখো, হ্যাঁ ওইদিকে রাখো। হ্যাঁ থাক থাক, এটা নিয়ে যাবে পরশুদিনকে এসে একজন। থাক, ঘুরিয়ে দাও দাও, হ্যাঁ ঘুরিয়ে দাও। আমি এখনটা একটু পোষা করে নি। হ্যাঁ আপনি এমন হয়েছে মা, অনেক জায়গা না, ও এসে চমকে যাবে। আমি তো পুরো সাজিয়ে রাজিয়ে রাখবো। কালকেও সারপ্রাইজ হয়েছে ছোট ঘরের ওয়ালপেপারটা দেখে স্কুল থেকে এসে, আজকে স্কুল থেকে এসে এইটা দেখে একদম। দাও উইপস নাকি দাও, ওইগুলো দাও মুছি। উইপস উইপস ওয়াইপস ওয়াইপস এখানেই তো থাকার কথা। আমি বেশি ইংলিশ ম্যান, এখানেই তো থাকার এই যে হ্যাঁ। ওই ওয়াইপস দিয়ে ওই মেঝেটাও হয়ে যাবে। না
তাহলে স্নান করবি না, ওয়াইপ দিয়ে মুছে শুয়ে পড়বি। হ্যাঁ, মাঝে মাঝে বাইরে থেকে এসে হাত পা ধুতে হবে, আবার তখন ওয়াইপস দিয়ে মুছে নিই পা হাত। ওই জন্যই তো আমার নাম জল ছুচি। জল ছুচি? হ্যাঁ। জল মানে সারাক্ষণ জল ছাড়া থাকতো। সারাক্ষণ জল জল। কি দারুণ লাগছে বন্ধুরা, কি বলবো তোমাদেরকে। ওই পাশে লাল ওইটা মানাচ্ছে না, আমি জানি তোমরা এখনই বলবে দিদি পাশে ওইটা মানাচ্ছে না, তো মেয়ের মানাবে ওইটা, ওই জামা কাপড়গুলো যখন সরিয়ে দিবি, হ্যাঁ জামা কাপড়গুলো সুন্দর- সাদা সাদা, সুন্দর একটা ইয়ে বাদ দিয়ে, হ্যাঁ মানে এইসব ওই ওড়নাটা না। জামা কাপড়গুলো এখনই সরিয়ে দিচ্ছি, ওগুলো সরিয়ে একটা সাদা রঙের তোয়ালে পেতে দিলেই অনেকটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ওর জন্য একটা চুন- কিন্তু ওইটা লাল বলে হয়তো একটু ইয়ে লাগবে, ওখানে একটা ফুলদানি রাখবি বা কিছু একটা, হ্যাঁ। তাহলেই হয়ে গেল। ওই লাল বলে হয়তো সব সাদা, তার মধ্যে কিন্তু কিছু করার নেই, মেয়ের বই খাতা তো রাখতে হবে। লালকে এরকম অবহেলা করবি না, তো আমার লাল প্রিয় রং। আরে লালকে অবহেলা করিনি, এত বছর ধরে তো এই ঘরটা লালের ওপরেই ছিল, লাল আলমারি, লাল শোকেস, লাল ড্রেসিং টেবিল। এবার ওইটুকু না, সাদার মধ্যে ওইটুকু লাল করলে কি হবে? তো যাই হোক, যেটা বলছিলাম, এবার দেখো এই জায়গাটা করে আমার হাঁটতে অসুবিধা হতো, এই জায়গাটা করে হাঁটতে মানে এত মানে সরু প্যাসেজ ছিল এই জায়গাটা, আর এখন কতটা জায়গা বেরিয়েছে। তারপরে আগের ড্রেসিং টেবিলের এই ডয়ারটা পুরোটা খুলতে পারতাম না, এই খাটে আটকে যেত, হাঁটারই জায়গা থাকতো না, ডয়ার খুলবো কি করে। এখন সেখানে কতটা জায়গা বেরিয়েছে, মানে ছোট ড্রেসিং টেবিল কিন্তু জায়গা বেশি। কি ভালো লাগছে দেখতে। এখানে লাইটের পয়েন্ট আছে, এটাও করে নেবো পয়েন্ট লাইটটা, দারুণ লাগছে, কি আনন্দ হচ্ছে আমার। হ্যাঁ চলো সাজাই এবার, ঠিক আছে, প্রচুর জিনিস সাজিয়ে টাজিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি, কারণ আমি তো জানি না কোনটা কোথায় রাখবো, তাহলে ওই ক্যামেরা অন করে হুটোপাটা করে সাজানো যেত, কিন্তু আমি তো একটা জিনিস হাতে নেবো, নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববো এটা কোথায় এটা কোথায়, অত ভিডিও করা যাবে না, তো আমি ভালো করে সাজিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, তো অনেক বাজে হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাবে, আমি পুরো সাজিয়ে নিয়ে দেখাচ্ছি। আমার পক্ষে আর সম্ভব না, এবার তুমি বুঝো, আমি জানি না এগুলো কি হবে এবার। মাথা ছাদে ফেলে দে। মাথা কাজ করছে না আমার, মাথার মধ্যে কিছু খেলছে না। এইগুলো এখানে রেখেছি, আপাতত এইভাবে গুছালাম, ঠিক আছে। এর ভেতরটা পুরো প্যাকটাপ, তাও টুকটাক রাখা যাবে, কিন্তু প্যাকটাপই বলতে গেলে, ছোটোখাটো জিনিস রাখা যাবে টুকটাক, ওইটা সোজা হবে না, ফেপড়ে পড়ে আছে কেন? সোজা হবে না। আর এইটা একটা মেয়েকে দেবো, এর মধ্যে শুধু মেয়ের জিনিসপত্র থাকবে, এটা মেয়েকে দেবো। কিন্তু মজা তো হবে এইগুলো নিয়ে। মজা ওইগুলো নিয়ে না মা, এই যে মজা, 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 এই যে মজা। মজাটা তুমি করো, আমি এখন একটু ইউটিউবে থাম্বনেলটা বানিয়ে ভিডিওটা পোস্ট করি, তুমি মজা করো। তুমি তো বললাম মজা হবে এটা নিয়ে, তুমি বলেছো মজা হবে, তাহলে মজা করো। দেখো আমি তোমাকে মজা দিচ্ছি, আনন্দ হচ্ছে না? তাহলে মজা দিচ্ছি তোমাকে, মজা করো। কি অবস্থা, আমি কত আশা করেছি যে আমি এইটাকে বাতিল করব আর এইটাকে বাতিল করব, এগুলো রাখবি কোথায়? তাহলে এখন এই কাজ করতে হবে, এই দুটোর মধ্যে বার না করে এই দুটোকে এর ওপরে সাজিয়ে রাখতে হবে, তাই না? এর ওপরে সাজিয়ে রাখতে হবে, আর তো কোনো অপশান খুঁজে পাচ্ছি না, এত জিনিস সম্ভবই না। এইখানে কোথায়? আর বাতিল করার মতো কিচ্ছু নেই, কি বাতিল করব বলো না? এই লিপস্টিক, নেল পালিশ, কি বাতিল করব? এর মধ্যে আমার টুকিটাকি কত জিনিসে দেখো, সব মেকআপের, আর এর ভেতরে মেকআপের, এগুলো সব কোথায় রাখবো? তাই ওইগুলো বাতিল করা যায়? এগুলো বাতিল করা যাবে না, এগুলো পরিষ্কার করে এর ওপরে সুন্দর করে সাজিয়ে রাখতে হবে, কিচ্ছু করার নেই। ওইগুলো বের করে এখানে রাখার কোনো অপশান নেই। গেল এইটা এইটা হচ্ছে ঢালতে হবে, ঢেলে মেয়ের জিনিস আমার জিনিস আলাদা করতে হবে, প্রয়োজনীয়, এগুলো সবই প্রয়োজনীয়। এনে মেয়ের জিনিস আমার জিনিস আলাদা করে ওই মেয়েরগুলো ঢুকবে এর মধ্যে, আর আমারগুলো সব বিছানায় রাখবা, আমি গুছাবো, ঠিক আছে? ওই দেখো ড্রেসিং টেবিলের ওই অংশটা পেয়েছে, হ্যাঁ ওইটা আমি শুদ্ধ দিয়ে দিচ্ছিলাম ভুল করে। আমার ড্রেসিং টেবিল গোছাতে গোছাতে মনে পড়েছে যে এই তো আমি তো এর মধ্যে জিনিস সমেত বের করে দিয়েছি। চলে গেলে আর কি হতো, তোমার কাছে যেত। চলো থাম্বনেলটা বানিয়ে নি গো, কত বেলা হয়ে গেল আজকে, আর তোমরা ভিডিও পাবে না, দুপুর 1:30 বাজে।
আমার সিট খালি করে দিয়েছি 1:30 বাজে, থাম্বনেলটা বানাই। তুমি শুধু মেয়ের ড্রয়ারটা গুছাও, ওর মধ্যে মেয়ের জিনিসগুলো গুছাও, আর কিচ্ছু করতে হবে না, বাকি সব আমি করে নিচ্ছি। তো কিছু জিনিস রাখতে হবে। হ্যাঁ, ওর মধ্যে মেয়ের জিনিসগুলো ঢুকিয়ে ওর মধ্যে ঢুকিয়ে দাও পারলে সুন্দর করে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেয়ের জিনিস না, ওখানে আরেকটা আছে। মেয়ের জিনিস, এই যে মেয়ের সাজার জিনিস। এইগুলো কি এটা এত গাড়ার? হ্যাঁ, এটা একজন সাবস্ক্রাইবার পাঠিয়েছে। আবার ঢাললি? এই নাও মেয়ের জিনিসগুলো। তো কম হয়ে গেছিল মা। শুধু মেয়েরটা আলাদা করো, মেয়েরটা শুধু ওর মধ্যে ঢোকাবে, আর কিচ্ছু ঢোকাবে না। আমি সব গুছাচ্ছি, আমি ততক্ষণ থাম্বনেলটা বানাই। অনেকটাই কাজ শেষের দিকে, বুঝলে বন্ধুরা। এইমাত্র থাম্বনেল বানিয়ে টাইটেল দিয়ে ভিডিওটা পোস্ট করলাম, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তোমরা এইমাত্র হয়তো ভিডিওটা পেলে, কালকের ব্লগটা এইমাত্র পেলে। ওদিকে রান্নাঘরে ভাত হয়ে গেছে, মাংসটাকেও গরম করা হয়ে গেছে। আজকে তো বুঝতেই পারছো কীরকম পরিমাণে ব্যস্ত, আজকে রান্নাঘরে তো আর ঢোকা যাবে না, ওই জন্যই প্ল্যান করেই কালকে রাতে মাংসটা করেছিলাম যে আজকে সকালে ড্রেসিং টেবিল ঢুকবে, এই নিয়েই তো পড়ে থাকবো সারাদিন। আর খাওয়া দাওয়াটা করে নিই, তাহলে এনার্জি পেয়ে যাবো। সকাল থেকে পুরো না খেয়ে আছি। হ্যাঁ না, ওর মধ্যে আর যাবে না, ওটা ঢুকে যাবে তোর মধ্যে। মেয়ের জিনিস পুরো কমপ্লিট, ব্যাস হয়ে গেল। মেয়ে খুব খুশি হবে, ওখান থেকে নেবে আর সাজুগুজু করবে। আবার বলবে এর মধ্যে কিছু রাখ। হ্যাঁ, আবার ওর মধ্যেই গুছিয়ে রাখবে। তাহলে বন্ধুরা এইগুলো আর সাজিয়ে রাখতে হবে, বুঝলে। তোমরা অনেকে বলেছিলে কমেন্ট করে যে দিদি এইগুলো এবার বিদায় দাও ঘর থেকে, কিন্তু সব বিদায় দিলে হবে না, কারণ বুঝতেই পারছো সবই দেখালাম তোমাদেরকে কি থাকে। এইগুলো রাখার মতো জায়গা, মানে জায়গা কেন, রাখলে রাখা যাবে, কিন্তু সৌন্দর্যের ব্যাপার আছে বা ইয়ের ব্যাপার রয়েছে। হ্যাঁ, ছোট 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 এত নেল পালিশ, এত ওগুলো ওই খাড়া করে করে নেল পালিশগুলো রাখলে তো হয় না, বাজে লাগে, ওখানে ওভাবে হয় না। সামনে পুজো আছে, আবার কত কিছু কত কিছু কিনবো, সেগুলো তো রাখতে হবে, মেকআপের জিনিস টিনিস। এইটাকে আর ওইটাকে ওই ওপরেই রেখে দেবো সাজিয়ে, বুঝলে। ভালোই লাগবে, খারাপ লাগবে না। গুছিয়ে রাখলে, সাজিয়ে রাখলে, পরিষ্কার করে রাখলে সবই ভালো লাগে। ভাত পারবো গো, খিদে পেয়ে গেছে, আর সকাল থেকে না খেয়ে আর পাচ্ছি না। হয়ে গেছে মাংস গরম হয়ে গেছে, আর হতে হবে না গরম। খিদে পাগল হয়ে যাচ্ছি আমি, এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। সকাল থেকে পুরো না খেয়ে আছি, আর পাচ্ছি না। চলো, গরম গরম মাংস, গরম গরম ভাত। ভাতটাকে উপর করি করছি, ভাতটাকে সোজা করি। ये कहा आ गए हम। কি দারুণ লাগছে, কি দারুণ, কি দারুণ। সেন্সারটা বন্ধ। এটা দুরকমভাবে জ্বলবে, 3 রকমভাবে জ্বলবে। একটা হচ্ছে ওয়ার্ম কালার, একটা হচ্ছে হোয়াইট কালার, আর একটা হচ্ছে সেন্সার লাগিয়ে মানে সেন্সারের সুইচটা অন করে দিতে হবে। সেন্সারের সুইচ অন করে দিলে বেশি মজা। আমি শুধু এখান দিয়ে হেঁটে যাচ্ছি, এখান দিয়ে হেঁটে গেলেও জ্বলে উঠছে, আবার যখন ওদিকে চলে যাচ্ছি হেঁটে আবার জ্বলে উঠছে, আবার একটু দূরে সরে যাচ্ছি আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার এখানটা এসে দাঁড়াচ্ছি আবার জ্বলছে, আবার সরে যাচ্ছি আবার বন্ধ হয়ে যাচ্ছে। সেন্সার লাগানো থাকলে বেশি মজা, তো একদম সেন্সার লাগানোরটাই কিনেছিলাম। সব থেকে সুন্দর যেটা, সেন্সার লাগানোরটা ব্যাপক লাগছে। এটা সব মানে অনেক রকম ছিল, এটা সব থেকে দামিটা নিয়েছি, 5 স্টার ছিল ফ্লিপকার্টে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে একবার, অবশ্য আমি সেই রিটার্ন করে দেবো কিনা ভাবছিলাম, রিটার্ন করবো কিনা। পরে তো তোমরা আমাকে শিখিয়ে দিলে আঠা থেকে ইজিলি খুলে যাচ্ছে, এটা এরম করলেই খুলে যাচ্ছে, আঠাটা থেকে যাচ্ছে, এই মালটা বেরিয়ে আসছে। তবে এটা আমার তাও খোলার দরকার নেই, মানে চার্জে দেওয়ার জন্য যে খুলবো ভাবছিলাম একটা প্রবলেমের জন্য, তাও দরকার নেই। এই যে আমার চার্জার, এই যে এখানে ঢুকিয়ে দেবো টুকুত করে, আর চার্জ হয়ে যাবে। তাহলে ওটা ওখানে পুরোপুরি সেট পার্মানেন্টলি একদম। কি মজা, কি মজা। আমি তো এই ঘর ছেড়ে আজকে নড়বো না। ড্রেসিং টেবিলের লাইটটা লাগানো হলে
আরে কোনো কথা হবে না। এই বোতল দুটো ইগনোর করো, ঠিক আছে? বোতলটা ইগনোর করো, আমি বোতলটা পরে সরাচ্ছি ঘর থেকে। একটুখানি ঘরে জল রাখলে ঠান্ডা থাকে, এসি চলছে তো। আহা হা, কি মজা, কি মজা, কি আনন্দ, কি আনন্দ। এখানে এই লাইটটা লাগানো হলে সেই মজা হবে। আর তার সাথে তো আরও কিছু ব্যবস্থা আছেই। এই যে এই লাইটিংগুলো, ওই লাইটিংগুলো জানলায় লাগাবো নাকি ড্রেসিং টেবিলে লাগাবো? জানলাতেই লাগাবো হয়তো, দেখতে পাবে পরে। কেমন লাগছে বন্ধুরা? মেয়েকে সোমনাথ আনতে গেছে, মেয়ে এক্ষুনি বাড়ি আসবে, তারপরে তোমরা মেয়ের মুখের এক্সপ্রেশনটা দেখবে। মেয়ে তো একদম কী হলো, কী হলো, কী করে হলো, সেই আনন্দ করবে, সেই আনন্দ। এই লাইট দেখে পাগল হবে, ড্রেসিং টেবিল দেখে পাগল হবে। আমার মেয়ে আজকে একদম, এই দেখো গোছানো। এই যে এখানে সব এইভাবে রেখেছি। চিরুনিটা এখানে এইভাবে রেখেছি। তোমাদেরকে দেখাচ্ছি, কোথাও কোনো কিছু সরাতে নড়াতে বা কোনো কিছু মনে যদি হয় এটা এখানে রাখো দিদি, ওটা ওখানে রাখো দিদি, অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? এটা তো আমার মেয়ের ডয়ার, মেয়ের জিনিসপত্র রয়েছে। আর এর ভেতরেও আমার এক্সট্রা জিনিসপত্র সাজুগুজুর। আমি পাগল হয়ে যাব মনে হচ্ছে খুশিতে। দেখো ড্রেসিং টেবিল গোছাতে গোছাতে একটা বড় টিপ পেয়েছি, পরে নিয়েছি কপালে, কেমন লাগছে। যাই হোক, চলো, ভিডিও পোস্ট করার পর থেকে তো তোমাদের কমেন্টগুলো পড়ারও কোনো সময় পাইনি, এইসবই করছিলাম। এখন তোমাদের কমেন্টগুলো পড়বো, আমার নতুন সোফাতে বসে বসে তোমাদের কমেন্ট পড়বো আর আমার ঘরটা দেখবো, কমেন্ট পড়বো আর আমার ঘরটা দেখবো। কি ভালো লাগছে না আমার ঘরটা? কি চাই আপনার? জামা কাপড় তুলে নিয়ে এসছো? আমি গুছিয়েছি সব সুন্দর করে, এখন ওই জামা কাপড় রাখলে মেয়ে এসে আগে ফাইনাল লুক দেখবে, তারপরে তুমি ততক্ষণ একটু দাঁড়িয়ে থাকো। কি করবো বললে তাহলে? চল তোর আজকে কি করি। আরে পায়ে লাগবে, পায়ে লাগবে। লাগবে না, ঢোক ঢোক। তাকাই। না তাকাবি কেন? তাকাবো না কেন? তাকাবো কেন? আরে বিছানা হয়ে নে, বিছানা থাকো না। যা না। আমি নিয়ে যাচ্ছি তো তোকে, তোর ভয় কিসের? দিদা আছে তো সঙ্গে। আরে আরে ফ্যান চালা, মেয়ে গেমে ফ্যান চালা। শোনটুটা, আমার পাগলিটা, মোটুটা, কতক্ষণে খুলবে রে? হ্যাঁ, কতক্ষণে খুলবে? কি শোনা, কি বলো? বাড়াবাড়ি হচ্ছে এবারে, হয়তো বাড়াবাড়ি হচ্ছে। হাত দিয়ে দেখো, এবার দেখ চাকাটা হয়ে গেছি কেমন। আমি সব খুলি এক এক করে। এদের চুল খুলে চুল কেটেছে আবার, দেখে বোঝা যাচ্ছে। বান্ধবী বেঁধে দিয়েছে। এই যে ম্যাডাম, এটা দেখেন।
গেল ড্রেসটা গেল, এমনিও কাচতে নামাবো এটা এখন। ওট ওট ওট, ড্রেসিং টেবিলটা দেখবি না? শোন, তোর কিন্তু জায়গা নেই ড্রেসিং টেবিলের মধ্যে, তোর জিনিস খুঁজে পাবি না। কেন? মায়ের জিনিসই ধরছে না, আমার জিনিস আছে। তোর জিনিস কোথায় থাকবে দাদা? ঠিক নিজের ডয়ারটাই আগে খুলেছে। এত রাত থাকতে ও কিন্তু এটাই খুললো। হ্যাঁ, নিজেরটাই আগে খুলেছে। এটা কার এটা? এটা একটা কার? আমার কে গুছিয়েছে? আমি ও স্কুল থেকে একটা লম্বা হাত বের করে গুছিয়েছে। আমি সারাতে পুত্তরে গুছালাম। এটা তো বিকাল না। কেমন হয়েছে? Wow, কেমন হয়েছে? কি সুন্দর লাগছে। দাঁড়া, এখনো বাকি আছে, ওটা পরে হবে। কি? ওই যে লাইটটা ও হ্যাঁ, ওটা তো অনিল কাকা না আসলে হবে না, লাইটটা লাগাবে। কেমন হয়েছে বল, গুছানোটা ভালো হয়েছে? ভালো হয়েছে? আমার ঘরে সব জিনিস ওর মধ্যে নিবি, আবার তুই গুছিয়ে রাখবি। টিফিন খেয়েছো? আমার বান্ধবী নিচ্ছে। ও আমাকে আবার চিপস দিয়েছে। চিপস দিয়েছে? ও বাবারে। চিপস নিয়ে এসছে? চিপস আর বন্ধুরা পরে আসছি, ঠিক আছে? যা, ফোনটা একটু চার্জ দিই, ফোনে চার্জ নেই। আচ্ছা ওরা তো বন্ধুরা স্নান টান করে পুজো দিয়ে উঠলাম। আমি এখন একটু শোবো, প্রচণ্ড ক্লান্ত লাগছে, প্রচণ্ড ক্লান্ত, টায়ার্ড লাগছে বিশাল। এখন যদি একটু না শুই আর সন্ধ্যাবেলা করে চাও করতে পারবো না, উঠতেও পারবো না, কিছুই করতে পারবো না। একটুখানি রেস্ট নিতেই হবে আমাকে। চলো আমি একটু শুই, আবার সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। সবুজে সবুজ হয়ে গেছে, গাছ টাছগুলো কি সুন্দর লাগছে দেখতে। একটুখানি পরিষ্কার করতে হবে এই জায়গাগুলো, এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে, একটু গোছাতে হবে। চলো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8:15, আর এতক্ষণ ধরে খুবই অসুস্থ ছিলাম, খুবই অসুস্থ ছিলাম। মাথার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল, পাগল হয়ে যাচ্ছিলাম কষ্টে। এখনো পর্যন্ত মানে একটু একটু ব্যথা রয়েছে। ডার্ট খেলাম, মানে আমার এমন জীবন, মানে বেশি হাসতেও পারবো না, বেশি কাঁদতেও পারবো না। জোরে হাসলে মাইগ্রেনের ব্যথা শুরু হবে, জোরে কাঁদলে মাইগ্রেনের ব্যথা শুরু হবে। নর্মাল থাকতে হবে সবসময়, পুরো নর্মাল লাইফ লিড করতে হবে। সেই লাইফে না বেশি হাসতে পারবো, না বেশি কাঁদতে পারবো। জোরে হাসাও যাবে না, জোরে কাঁদাও যাবে না। তো আজকে সকাল থেকে ড্রেসিং টেবিল আসা নিয়ে বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। বেশি এক্সাইটেডও হওয়া যাবে না, বেশি এক্সাইটেড হলেও মাথা যন্ত্রণা করবে। মানে কিছুই বেশি করা যাবে না, সব কিছু পুরো নর্মাল মুডে রাখতে হবে জীবনটাকে। তো সকাল থেকে ড্রেসিং টেবিল আসার নিয়ে খুব এক্সাইটেড হয়ে গেছিলাম, খুব আনন্দ করেছি, লাফালাফি ঝপাঝপি করেছি, করে টোরে নিয়ে গোছানো গাছানো সব কিছু করে বিকেল থেকে শুরু হয়েছিল মাথা যন্ত্রণা। চরম থেকে চরমতর মাথা যন্ত্রণা শুরু হলো। দুবার চা খেয়েছি, একবার মাসির সাথে খেয়েছি, একবার সোমনাথের সাথে খেয়েছি। মাসি বাড়ি চলে গেল, তারপরে সোমনাথের সাথে একবার চা খেলাম। তারপরে ম্যাডাম এসেছিলো পড়াতে, আমি সোফাতে শুয়েছিলাম, মাথায় চোখ বন্ধ করে এরকম করে শুয়েছিলাম। যাই হোক, এখন মেয়ের ছুটি হলো, তারপরে মেয়েকে পেডিয়াশিওর দিলাম, পেডিয়াশিওর খেয়ে ও গেল হচ্ছে ওই বাড়ি খেলতে। আর সোমনাথ চাটা খেয়ে ওকে একটু বাইরে পাঠালাম, কিছু সংসারের জিনিস বাজার টাজার শেষ হয়ে গেছে, মুদিখানার টুকিটাকি জিনিস শেষ হয়ে গেছে, তো ওকে বাজারে পাঠিয়েছি। একবার ওষুধ টষুধও আনতে হবে, আমার ডাট শেষ, কালকেও ডাট খেয়েছি, আজকেও ডাট খেয়েছি, দুটোই ছিল ব্যাগে। তো একবার ওষুধ আনতে পাঠিয়েছি, আর টুকিটাকি বাজারের কয়েকটা জিনিস তো বাজারে গেছে। আমি ওই বাড়ি, আমি এখন বাড়িতেই রয়েছি, সোমনাথের ডালিয়াটা করছি, আর এখন ঘরদোরগুলো একটু গোছাবো। গুছিয়ে মানে তাকাতে পাচ্ছি না, ক্যামেরার স্ক্রিনের ওপর তাকালে আরও কষ্ট হচ্ছে। এমনি যখন ফোনে কোনো ভিডিও দেখার দরকার হয় তখন তো ফোনটা চালিয়ে রেখে পাশে রেখে দিয়ে আমি আমার কাজ করি, ফোনের দিকে তাকানোর দরকার হয় না। কিন্তু ভিডিও করার সময় তো তা না, আমি তো এরকম করে অন্যদিকে তাকিয়ে তো তোমাদের সাথে এরকম করে কথা বলতে পারবো না, আমাকে তো ফোনের দিকে তাকিয়ে কথা বলতে হবে, স্ক্রিনের দিকে। তো মাথায় লাগছে খুব, স্ক্রিনের দিকে তাকালেই মাথায় কষ্ট হচ্ছে।
যাই হোক, মানে চোখের মনিতে কষ্ট হচ্ছে স্ক্রিনের দিকে তাকালে। তো আর ভিডিও হচ্ছে বড় করতে পারবো না। ঘর দোরগুলো একটু গুছিয়ে নিয়ে ভিডিওটা শেষ করে দেবো। কি হাল হয়েছে ঘরের। মেয়ে যদিও পড়ার ছুটি হওয়ার পর বই খাতাগুলো গুছিয়েছে, তারপরেও দুটো ঘরের বিছানা ঝাড়বো এই সুযোগ, দুটো ঘর ফাঁকা, বাড়ি ফাঁকা। কি শান্তি। আমার বর মশাই দুপুরবেলা শুয়েছে, সন্ধ্যাবেলা চা খেয়েছে, বিছানাটা এত সুন্দর করে রেখেছে। আর আমার মাম্মাম সন্ধ্যাবেলা পড়াশোনা করেছে, বই খাতা গুছিয়েছে, আর বিছানাটা এরম করে রেখেছে। জনি, তুমি একটু গুছিয়ে দেবা বিছানাটা? একটু গুছিয়ে দেবা বিছানাটা? একটু গুছিয়ে দেবা আমাকে? একটু গুছিয়ে দাও। বাড়িতে কেউ নেই জনি, শুধু তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি, কেউ নেই। চলো গুছিয়ে নি সব। আর আজকে কড়াইতে করে ডালিয়া করছি। সবসময় বাটিতে করে নর্মাল সিদ্ধ করা হয়, আজকে একদম 5 ফোড়ন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি তেলের ওপরে ডালিয়াটাকে নেড়ে তারপরে জল দিলাম নুন হলুদ দিয়ে। একটু টেস্টি হবে আর কি। তো বন্ধুরা, এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম। জনি দেখো কি সুন্দর জায়গায় বসে আছে। ও তো ওখানে থাকে না, ওই একদম নিচটায় ঢুকে যায়, একদম তলায় গিয়ে শুয়ে থাকে ওই এটার টুলটার। ঠিক আছে, এই ঘরটা পুরো ক্লিন গোছানো। আর এবার এই ঘরের বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে। ঠিক আছে, আর ডালিয়াটাও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটুখানি রেস্ট পাবো। কন্টিনিউ কষ্ট হয়ে যাচ্ছে গো, চোখে তাকাতে পারছি না, এত মনিতে ব্যথা করছে। এই আলোটা এখানে চালিয়ে এত সুন্দর লাগছে, এখানে টিউবলাইটটা দিয়ে, সে আর বলার কথা না, জানো তো বন্ধুরা। এই টিউবলাইটটা, এদিকে একটা টিউবলাইট দিয়ে ঘরটা পুরো উজ্জ্বল হয়ে গেছে। এই হচ্ছে ডালিয়া আমার কমপ্লিট। এই দেখো ডালিয়া হয়ে গেছে, আর ভাতও আছে এখানে অল্প, মাংস। চলো তাহলে ভিডিওটা শেষ করি বন্ধুরা। আর ভিডিওটা বড় করব না, জানি না কতটুকু হয়েছে। রাত্রেবেলা দেখবো, না হলে কালকে দেখবো, ফোন এডিট করব। আজকে তো এডিট করবোই না, ফোনের দিকে তাকাবোই না আজকে। কিছু চালিয়ে রেখে অন্যদিকে তাকিয়ে শুনবো, চোখ বন্ধ করে শুনবো তাও ভালো, কিন্তু ফোনের দিকে তাকানো যাবে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। যাই হোক, সোমনাথ এখনও আসেনি, মেয়েও আসেনি, তো আমার কাজও শেষ এদিকে। এবারে আমি গা ধোবো, গা ধুয়ে আমার রাতের নাইটিটা পরবো, পরে ঘরে গিয়ে চুপচাপ শুয়ে থাকবো। আর হচ্ছে কি বলে, কি একটা বলতে গেলাম, আর মনে পড়বে না, যাকগে ছাড়ো। চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকালবেলা, আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, টাটা, বাই বাই। রাতে খাওয়া দাওয়ার পর সমস্ত বাসন দেখো মেজে নিয়েছি, বেসিন ফাঁকা করে দিয়েছি। আর সোমনাথ বাড়িতে চলে এসেছে, ওকে যা যা আনতে বলেছিলাম সব নিয়ে চলে এসেছে। ম্যাগি, চিনি, দুধ, বিস্কুট, দুজনার 2 রকম, নুন, তেল আর সেন্সোডাইন। ব্যাস, এবার ফাইনালি টাটা। আমি রাতের নাইটি পরে নিয়েছি স্নান টান করে। চলো।